তো প্রথমবার জীবনে মাধবকে নিয়ে আমরা এত দূরে রওনা দিচ্ছি। তো খুব আমরা এত এক্সাইটেড, আশা করি তোমরাও খুব এক্সাইটেড। আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো মাধবকে নিয়ে কী করে আমরা এত দূরে গেলাম, কী করলাম, কীভাবে ঘুরলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমাদের জার্নি এবার শুরু হলো। প্রে করো যেন পৌঁছে যাই সেফলি। আর এই দেখো, তো চলো বেরোয় এবার। তো দেখো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। মাধব কি সুন্দর বলে বসে আছে। আর সবাই তো জানো আমরা যাচ্ছি হচ্ছে হিমাচল প্রদেশ। দেখো তো আমাদের জার্নি শুরু হয়ে গেছে। আমাদের জার্নি শুরু, আমরা যাওয়ার জন্য রেডি। এখন আমরা যাচ্ছি ব্যান্ডেল থেকে হাওড়া। হাওড়ায় আবার তোমাদের সাথে কথা হবে। এখনো দেরি আছে। এখন চা খাওয়া হবে। আমার শাশুড়ি মা বাড়ি থেকে চা বানিয়ে এনেছে। চা থালা বাটি সব নিয়ে চলে এসছে। ফ্যামিলি গেলে এটাই মজা বেড়াতে। হ্যাঁ আর লাগবে না, একটা দিয়ে খেয়ে নেবো। আমি আর শুভ খেয়ে নেবো। আমি একদম খাবো কটা এবার ঢাল। আমি চা খাবো না, তো বাবুকে একটা দিয়ে দাও। বাবুকে আমি এটা দিয়ে এটা দিয়ে দেবো। তোমার কত ঠান্ডা লাগছে। আর দেখো ছেলে বাবা সব গালে হাত দিয়ে বসে আছে। আমার বাবা তো ওরা এখন খাবে, খিদে পেয়েছে। তো ভেজ নন ভেজ দুটোই এনেছি, বাট আগে ছেলেকে খাইয়ে নেবো। তো ওর জন্য আমি আলাদা করে রুটি আর মিষ্টি নিয়ে এসেছি। তো ওটাই ওকে খেতে দেবো, তাই ভাবলাম চলো। আর তুমি মানে তোমরা বিশ্বাস করো কত লোক এসেছে, ওদের ফটো তুলে নিয়ে যাচ্ছে ওর। কিন্তু সেই সময়টা আমি ওকে খেতে দিচ্ছিলাম বলে সেগুলো শেয়ার করা হয়নি। তবে আমি প্রত্যেকটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব কী করে ওকে নিয়ে গেলাম। আর আমার তো খুব ইচ্ছা আমি যেখানে যেখানে যাব, যত বরফের মধ্যে যাব সেখানেও ওকে নিয়ে যাব। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে অবশ্যই করতে পারো কমেন্টসে, আমি পারলে অবশ্যই উত্তর দেব। তো দেখো মাদুকে আমি এখন খেতে দেবো হচ্ছে মিষ্টি আর রুটি। তো চলো ওই দেখো মিষ্টি আর রুটি খাবার বাড়া হয়ে গেছে। তো চলো ওকে খেতে দিয়ে নিই, আর তারপরে ওর বাবাকে আমার বাবাকে খেতে দেবো। আমরাও ডিনারটা করে নেবো, কারণ ট্রেনে উঠে আর কোনো ঝামেলা থাকবে না, এডো কাটা এক হয়ে যাবে না, যেহেতু মাদক আছে। আর তাহলে আমরা বাসনগুলো এখান থেকে ধুয়ে নিতে পারবো। তো চলো আমি ডিনারটা ওদের সার্ভ করে দিই, আর তোমরা দেখতে থাকো।
ফাইনালি আমরা ট্রেনে উঠবো এখন। চলো, তো দীর্ঘ প্রতীক্ষার অবসান। বিয়ের পরে 4 বছর পরে 5 বছরের বেলা আমরা বেরোলাম। চলো আমরা ট্রেনে বসলাম। তো এই জাস্ট ট্রেনটা ছাড়লো। আর এতক্ষণ তো আমাদের মানে বাথ নিয়ে খুব প্রবলেম হচ্ছিল, সিট নিয়ে। আমার শাশুড়ি মা ওইদিকে চলে গেছিলো, আমি আর আমার বর এখানে ছিলাম। তো শাশুড়ি মা কী করবে বুঝতে পারছিল না। তো মাদুকে বললে, মাদু দেখ এমন যেন হয় আমি তোর বাবা তো ঠাকুমা একসাথে বসতে পারি। তো ফাইনালি সেটাই হলো। মায়ের সিটটা যেখানে ছিল সেখানে একজন হাজব্যান্ডের ওয়াইফ ছিল, আর হাজব্যান্ড আমাদের এখানে ছিল। তো রিকোয়েস্ট করতে হলে জাস্ট বলাতেই সে চলে যায়। তো যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনে আছি। চলো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আরে দেখো বসে আছে। মাকে দিলাম। তো এখন তো রাত হয়ে গেছে, এবার ঘুমানোর পালা। আমরা শুয়ে পড়েছি, মাধব আছে ও ঠাকুমা ঠাম্মির কাছে, আর আমি নিজে শুয়ে পড়েছি। তবে আমার খুব জ্বর, আমি 650 খেয়ে ঠিক আছি, জানি না কতক্ষণ ঠিক থাকতে পারবো। তো চলো আজকের মতো তোমাদেরকে টাটা, বাই বাই, গুড নাইট। কাল সকালে আবার কথা। গাড়ি দিয়ে দাও। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো এইমাত্র আমরা ফ্রেশ হয়ে এলাম, আর আমাদের কালকে যেতে লাগবে হচ্ছে 2 দিন। তো মাধুকে মুখ ধুইয়ে নিয়েছি আগে, তো ওকে খেতে দেবো, আর তারপরে আমরা খেতে বসবো। তো চলো মাধবকে দেখো দিয়েছি এখানে হচ্ছে বারবান বিস্কিট, আর হচ্ছে তোমার জল, আর মাধবের জন্য অনেক ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, যেমন কাজু, কিশমিশ, বিস্কিট, চিপস, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো এদিকে মাধবকে খেতে দিয়ে দিয়েছি। আর এই দেখো আমি একটা মুড়ি কিনেছি, ঠাস করে আমার গালে চড় মেরে টাকাটা নিয়েছে। এইটুকু মুড়িটার দাম নিল হচ্ছে 20 টাকা। তো যাই হোক, আমি এখন মির্জাপুরে চলে এসেছি। শুভ বললেরই একটু মির্জাপুরে এসে নাম ফটো তোল। আমি নামতে একদমই চাইনি, কারণ ট্রেন থেকে আমার নামতে খুব ভয় করে, খুবই ভয় করে। তো জোর করলো বলে আমি নামলাম, আর ও এখন আমাকে বললো তারা তোর একটা ফটো তুলে দিই। আমি তখন বললাম ঠিক আছে তুলে দাও, সে তো ভালো কথা। তারপর বললাম তুমিও একটা আসো, আমরা দুজন মিলে একটা ফটো তুলি। কিন্তু ও আমার যে ফটোটা তুলে দিয়েছে সেটা খুব সুন্দর হয়েছে, কারণ সেটা যেহেতু ব্যাক ক্যামেরায় ছিল সোজাসুজি দেখা গেছে। বাট ওর সাথে আমি যে ফটোটা তুললাম সেটা একটু মির্জাপুর বোঝা যাচ্ছে না, কারণ সেটা ফ্রন্ট ক্যামেরায় ছিল, লেখাটা বেঁকে গেছে। তো যাই হোক চলো এবার ট্রেনে উঠে যাই, এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। আর এই জীবনে প্রথমবার মাধবকে নিয়ে এত দূরে আমরা এসেছি। আর এখন মাধব খাবে হচ্ছে মুড়ি, তো মুড়ি মাখা চলছে। আর তোমাদের সঙ্গে সব কটা ভিডিওই শেয়ার করব। তোমাদের এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে বলো, আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো খুব শিগগিরই নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।